তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬৩ পৃষ্ঠা থেকে ৬৫ পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ অধ্যায়ে ভাগ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাগ। এখানে একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে প্রত্যেকে কয়টি করে পাবে। এখানে একটি থালাতে তোমরা কিছু দ্রব্য দেখতে পাচ্ছ। এখানে তোমরা ৩ জন শিশুর ছবি দেখতে পাচ্ছ। আর প্রত্যেকের সামনে একটি করে প্লেট দেওয়া আছে। আমরা একটি গাণিতিক সমস্যা পড়ে দেখি। এখানে বলা হয়েছে ১২টি বিস্কুট আছে। যদি ৩ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে? এখানে লক্ষ্য করো, এই দ্রব্যটি হচ্ছে বিস্কুট। এখানে কয়টি বিস্কুট আছে? ১২টি বিস্কুট আছে। এখানে ৩ জন শিশু আছে। ৩ জনকে সমানভাবে ভাগ করে দিতে হবে। প্রত্যেকটি শিশু কয়টি করে বিস্কুট পাবে? এখানে কিন্তু ১২টি বিস্কুট আছে। কয়জনকে ভাগ করে দিতে বলেছে? ৩ জনকে ভাগ করে দিতে বলেছে। তাহলে ১২টি বিস্কুট যদি আমরা ৩ জনকে সমানভাবে ভাগ করে দেই, তাহলে কি হবে? বিস্কুটের সংখ্যা কিন্তু কমে যাবে। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো, এখানে রাফি বলছে, কিভাবে হিসাব করা যায় চিন্তা করি। আমরা আরেকটু নিচের দিকে লক্ষ্য করি। দেখো, এখানে তোমরা বিস্কুটের ছবি দেখতে পাচ্ছ। এখানে ১২টি বিস্কুট ৩ জনকে ভাগ করে দিবে। সেজন্য প্রথমেই এই ১২টি বিস্কুট থেকে একটি করে বিস্কুট প্রত্যেকের থালায় দেওয়া হয়েছে। দেখো, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। এখানে বলা হয়েছে প্রত্যেকে একটি করে দেওয়া হয়েছে। তারপর ১২টি বিস্কুট থেকে প্রথমে তো একটি দেওয়াই হয়েছে, এরপর আরেকটি করে দেওয়া হয়েছে। তাহলে ২টি করে দেওয়া হলো। দেখো, প্রত্যেকে ২টি করে। এখানে কিন্তু ১২টি বিস্কুট থেকে ৬টি বিস্কুট খালি করে দেওয়া হয়েছে। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। এখানে ১২টি বিস্কুট থেকে আরও ৩টি বিস্কুট এখানে দেওয়া হলো। একটি, একটি, একটি। তাহলে প্রত্যেকে কয়টি করে পেল? ৩টি করে পেল। এরপর দেখো, এখানে ১২টি থেকে বাকি ৩টি বিস্কুট ৩ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রথমে তো ৩টি করে দেওয়া ছিল, এখন ৪টি করে দেওয়া হলো। তাহলে ৩ জন কয়টি করে বিস্কুট পেল? ৪টি করে। এখানে তুলি বলছে, তাহলে প্রত্যেকে ৪টি করে বিস্কুট পেল। হ্যাঁ, এই যে এখানে লক্ষ্য করো। দেখো, প্রত্যেকে এখানে ৪টি, এখানে ৪টি, এখানে ৪টি। ৪টি করে বিস্কুট পেল। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো, এখানে টিয়া পাখি কি বলছে? এই ধরনের হিসাবকে ভাগ বলা হয়। এই ধরনের প্রতীককে ভাগ চিহ্ন বলা হয়। দেখো, এখানে একটি দাগ দিতে হবে, তারপর উপরে নিচে ২টি ডট দিতে হবে। তাহলে কিন্তু ভাগ চিহ্ন হবে। এই ধরনের প্রতীককে কি বলবে? ভাগ বলবে। এখানে দেখো, একটি গাণিতিক বাক্য সাজিয়ে দেওয়া হয়েছে। ১২ ভাগ ৩ সমান ৪। তাহলে ১২টি কি ছিল? বিস্কুট ছিল। বিস্কুট মানে কি? একটি বস্তু। বস্তু ১২টি বস্তুকে কয়জন শিশুর মাঝে ভাগ করে দেওয়া হয়েছে? ৩ জন শিশুর মাঝে। তাহলে দেখো, ১২ ভাগ ৩, তাহলে বিস্কুটের সংখ্যা কয়টি করে হলো? ৪টি করে হলো। আশা করছি তোমরা এই গাণিতিক বাক্যটি বুঝতে পেরেছ। এই গাণিতিক সমস্যাটিকে গাণিতিক বাক্যে নিচের দিকে প্রকাশ করা হয়েছে। আমরা এই গাণিতিক সমস্যাটিকে লিখিতভাবে করে নিব। তাহলে চলো আমরা এই গাণিতিক সমস্যাটি লিখিতভাবে খাতায় করে নিচ্ছি। আমরা ১ নাম্বার গাণিতিক সমস্যার সমাধানটি এভাবে লিখে নিয়েছি। ৩ জনের বিস্কুট পাবে ১২টি। অতএব ১ জনে বিস্কুট পাবে কয়টি? তাহলে ১ জনে, ৩ জনে যেহেতু ১২টি পেয়েছে, ১ জনে কম পাবে। তাহলে কি করতে হবে? ১২ ভাগ ৩। তাহলে আমরা এখানে লিখব কি? ১২ কে ৩ দিয়ে ভাগ করব। ৩ এর ঘরে নামতা বলব। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিনে ৯, ৩ চারে ১২। তাহলে কত হলো? ৪ হলো। আমরা এখানে ৪ লিখে দিব। ৪টি। তাহলে বলা হয়েছে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে? প্রত্যেকে ৪টি করে বিস্কুট পাবে। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ৪টি। আশা করছি তোমরা ১ নাম্বার গাণিতিক সমস্যাটির সমাধান
বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা ৬৪ পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে ৩ নাম্বার গাণিতিক সমস্যা রয়েছে। এখানে বলা হয়েছে ১৮টি চকলেট আছে। যদি ৬ জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে দেওয়া হয়, তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে? এখানে লক্ষ্য করো ১৮টি চকলেট আছে। কয়টি চকলেট আছে? ১৮টি। কয়জন শিশুকে দিতে হবে? ৬ জন শিশুকে দিতে হবে। এই ১৮টি চকলেট ৬ জন শিশুকে সমানভাবে দিয়ে দিতে হবে। তাহলে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে? আমরা যদি ১৮টি চকলেটকে ৬ জনের মাঝে সমানভাবে ভাগ করে দেই, তাহলে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে সেটা বের করতে হবে। আমরা এখানে ৩ নাম্বার গাণিতিক সমস্যাটির সমাধান লিখে নিয়েছি। ৬ জন শিশু চকলেট পাবে ১৮টি। তাহলে প্রত্যেকে অর্থাৎ একজন শিশু কয়টি করে চকলেট পাবে? অতএব একজন শিশু চকলেট পাবে ১৮কে কি করতে হবে? এই ৬ দিয়ে ভাগ করতে হবে। আমরা এখানে ৬ দিয়ে ভাগ করে দিচ্ছি। ১৮ ভাগ ৬ টি। তাহলে ১৮কে ৬ দিয়ে ভাগ করলে আমরা কিভাবে ভাগ করব? ৬ এর ঘরে নামতা বলব। ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮, ৩ পেলাম। আমরা কিন্তু এখানে ৩ লিখে নিব। ৩ টি। তাহলে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে? প্রত্যেক শিশু ৩টি করে চকলেট পাবে। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ৩টি। এখানে বলা হয়েছে চলো আমরা গাণিতিক বাক্য লিখি ও হিসাব করি। এখানে মোট চকলেটের সংখ্যা লিখতে বলেছে। আমরা কয়টি চকলেট পেয়েছি? ১৮টি চকলেট পেয়েছি। আমরা ১৮ লিখে দিলাম। এরপর ভাগ চিহ্ন আছে। শিশু সংখ্যা কয়জন? ৬ জন শিশু। আমরা এখানে ৬ লিখে নিলাম। তাহলে ১৮কে যদি আমরা ৬ দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? সমান চিহ্ন দিয়ে এখানে চকলেটের সংখ্যা লিখে নিব। ৩টি। আমরা ৩টি চকলেট পেয়েছি। এখানে তুলি বলছে, চলো আমরা আমাদের আশেপাশের বিভিন্ন সংখ্যক বস্তু ব্যবহার করে একই রকম প্রশ্ন তৈরি করি এবং সমাধান করি। আমরা কিন্তু এ ধরনের অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারি এবং সমাধান করে নিতে পারি। তাহলে এখানে আমরা কত লিখব? ৩ লিখব। ৩ টি, ৩টি চকলেট। আমরা এখানে গাণিতিক বাক্যেও অঙ্কটি লিখে নিলাম। আমরা কিন্তু লিখিতভাবে অঙ্কটি করে নিয়েছি। এখানে গাণিতিক বাক্যে অঙ্কটি সমাধান করে নিলাম। আশা করছি তোমরা দুইভাবেই অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি মূল প্রশ্ন দেওয়া আছে। বলা হয়েছে ২০টি কলা আছে। যদি ৫ জন শিশুকে কলাগুলো সমানভাবে দেওয়া হয়, তবে প্রত্যেককে কয়টি করে কলা পাবে? এখানে কলা কয়টি আছে? ২০টি কলা আছে। বলা হয়েছে ৫ জন শিশুকে কলাগুলো সমানভাবে দেওয়া হবে। ৫ জন শিশুকে যদি আমরা এই ২০টি কলা সমানভাবে দিয়ে দেই, তাহলে প্রত্যেকে কয়টি করে কলা পাবে সেটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে চলো এই গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করে নেই। আমরা এখানে সমস্যাটি এভাবে লিখে নিয়েছি। ৫ জন শিশু কলা পাবে ২০টি। অতএব প্রত্যেকে অর্থাৎ একজন শিশু কলা পাবে ২০ ভাগ ৫। ৫ জন শিশু যদি ২০টি কলা পায়, তাহলে একজন শিশু অনেক কম পাবে। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কত হবে? ২০কে ৫ দিয়ে ভাগ করলে ৫ এর ঘরে নামতা বলতে হবে। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০। তাহলে কত হলো? ৪ হলো। ৪ টি। এখানে বলা হয়েছে প্রত্যেকে কয়টি করে কলা পাবে? প্রত্যেকে কলা পাবে ৪টি করে। তাহলে আমরা উত্তর এখানে লিখে নিব। উত্তর ৪ টি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। এখানে তোমরা ৩টি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। ১ নম্বরে বলা হয়েছে, যদি ৪৮টি কাগজ ৮ জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে?
তোমরা এখানে দেখো ৪৮টি কাগজ আছে। ৪৮টি কাগজ ৮ জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলেছে। ৪৮টি কাগজকে যদি আমরা ৮ জন শিশুকে সমানভাবে ভাগ করে দেই, তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে? ৮ জন শিশু পেয়েছে কয়টি কাগজ? ৪৮টি কাগজ। তাহলে একজন শিশু অনেক কম কাগজ পাবে। তাহলে কি করতে হবে? ৪৮ কে ৮ দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করে নেই। আমরা এখানে এভাবে লিখে নিয়েছি, ৮ জন শিশু কাগজ পাবে ৪৮টি। অতএব প্রত্যেক শিশু মানে কি? একজন শিশু। একজন শিশু কাগজ পাবে ৪৮ ভাগ ৮। তাহলে আমরা ৪৮কে ৮ দিয়ে ভাগ করে নিব। আমরা ৮ এর ঘরে নামতা বলব। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮-এ ২৪, ৪ ৮-এ ৩২, ৫ ৮-এ ৪০, ৬ ৮-এ ৪৮। এখানে ৬ হবে। ৬টি। তাহলে বলা হয়েছিল কি? প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে? প্রত্যেক শিশু ৬টি করে কাগজ পাবে। তাহলে আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ৬টি। আশা করছি তোমরা ১ নাম্বার গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। এখানে তোমরা ২ নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে বাবার কাছে ৬৩ টাকা আছে। তিনি এই টাকা তার পরিবারের ৭ জনকে সমানভাবে দিতে চান। প্রত্যেকে কত টাকা করে পাবে? বাবার কাছে কত টাকা আছে? ৬৩ টাকা আছে। তিনি এই টাকা তার পরিবারের ৭ জনকে সমানভাবে ভাগ করে দিতে চান। সমানভাবে। তাহলে ৬৩ টাকা যদি আমরা ৭ জনকে সমানভাবে দিতে চাই, তাহলে কি করতে হবে? ৬৩-কে ৭ দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে সেটা বের হবে। তাহলে চলো আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করে নিই। আমরা এখানে ২ নাম্বার গাণিতিক সমস্যাটির সমাধান এভাবে লিখে নিয়েছি। ৭ জন পাবে ৬৩ টাকা। অতএব প্রত্যেকে বলা হয়েছে। প্রত্যেকে মানে একজন। একজন পাবে, তাহলে কি করতে হবে? ৭ জন যেহেতু ৬৩ টাকা পায়, তাহলে একজন কম টাকা পাবে। তাহলে ৬৩-কে ৭ দিয়ে ভাগ করতে হবে। আমরা এখানে ভাগ দেখিয়ে দিলাম। ৬৩ ভাগ ৭। তাহলে ৭ এর ঘরে নামতা বলতে হবে। ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ ৭-এ ২১, ৪ ৭-এ ২৮, ৫ ৭-এ ৩৫, ৬ ৭-এ ৪২, ৭ ৭-এ ৪৯, ৭ ৮-এ ৫৬, ৭ নং ৬৩। কত হলো? ৯ হলো। আমরা এখানে ৯ লিখে নিব। ৯ টাকা। তাহলে বলা হয়েছে প্রত্যেকে কত টাকা করে পাবে? প্রত্যেকে ৯ টাকা করে পাবে। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ৯ টাকা। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৩ নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে ১ হালি ডিমের দাম ৪৮ টাকা হলে একটি ডিমের দাম কত? ১ হালি ডিমের দাম, এখানে ১ হালি ডিমের দাম ৪৮ টাকা দেওয়া আছে। তাহলে একটি ডিমের দাম কত হবে? আমরা জানি ১ হালি হলো ৪টি। এখানে কিন্তু দেওয়া আছে ১ হালি ৪টি। তাহলে ৪টি ডিমের দাম ৪৮ টাকা। অতএব একটি ডিমের দাম কত হবে? তাহলে একটি ডিমের দাম অনেক কম হবে। কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। আমরা ৪৮-কে ৪ দিয়ে ভাগ করে নিব। তাহলে একটি ডিমের দাম পেয়ে যাব। তাহলে চলো আমরা এই সমস্যাটি সমাধান করে নিই। আমরা এখানে এভাবে লিখে নিয়েছি। আমরা জানি ১ হালি ৪টি। ৪টি ডিমের দাম ৪৮ টাকা। অতএব একটি ডিমের দাম, একটি ডিমের দাম কি করতে হবে? ৪টি ডিমের দাম যদি ৪৮ টাকা হয়, তাহলে একটি ডিমের দাম অনেক কম হবে। সেজন্য কি করতে হবে? ৪৮-কে ৪ দিয়ে ভাগ করে নিতে হবে। ৪৮ ভাগ ৪। তাহলে এখন ৪ এর ঘরে নামতা বলব। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪-এ ১২, ৪ ৪-এ ১৬, ৪ ৫-এ ২০, ৪ ৬ ২৪, ৪ ৭-এ ২৮, ৪ ৮-আ ৩২, ৪ নং ৩৬, ৪ ১০ ৪০, ৪ ১১ ৪৪, ৪ ১২ ৪৮। কত হবে? ১২ হবে। আমরা এখানে ১২ লিখে নিলাম। ১২ টাকা। বলা হয়েছে একটি ডিমের দাম কত? একটি ডিমের দাম হচ্ছে ১২ টাকা। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ১২ টাকা। আশা করছি তোমরা
3 নাম্বার গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।